মিথ্যা কথা একটা মন্দির একটা টুকরো দেওয়া হয়। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কলুষিত করার জন্য এই ইসকনের দালালরা আমাদের এই দেশে চক্রান্ত করছে। তারা এখানে দুইটা পূজা মণ্ডল করে, তো পূজা মণ্ডলের পরে সাথে সাথে উড়াই নিয়ে যায়। এবার কি করছে, পূজা মণ্ডল করে উড়াই নিয়ে যায়, তারা একটা মূর্তি স্থাপন করছে, মন্দির বানানোর চেষ্টা করতেছে স্থায়ীভাবে। তো আমাদের এখানে ধর্মপ্রাণ যত মুসলমান আছে এই এলাকার 99% সব মুসলমান, তারা বলতেছে তোমরা পূজা মণ্ডল বানাও কিন্তু মন্দির বানাইবা না। কিন্তু তারা এই কথা না বানিয়ে তারা স্থায়ীভাবে মন্দির বানানোর চেষ্টা করতেছে। তো এখন বারবার তাদের সাথে বসা হয়েছে, থানাতে বসানো হয়েছে, তারপরে আমাদের এই নেত্রী পর্যায়ে দলীয় পর্যায়ে বসানো হয়েছে, কিন্তু কোনো পর্যায়ে তারা কোনো কথা মানতে রাজি না আমাদের। এরপরে সরকার এই হাত দিছে এবং হাত দিয়েছে আজকে আমাদের এই ক্ষতি, এই সম্পূর্ণ ক্ষতি তাদের বহন করতে হবে। এই হিন্দুরা তারা এই নষ্ট করছে আমাদের না, মন্দির ছিল না, তারা পায়ে ভর করে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাইছে, তারা মিথ্যা কথা একটা মন্দির একটা টুকরো দেওয়া হয়নি, প্রমাণও নাই। এ কথাটা মিথ্যা কথা। তারা ভারতের সাথে ভারত দেখাবার জন্য এবং আমরা দেশকে কলুষিত করার জন্য, আমরা দেশকে মানে বদনাম করার জন্য বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে তারা এই চেষ্টা করছে। অথচ মন্দির টন্দির কোনো কিছু না, সরকারের জায়গা রেলওয়ের জায়গা মন্দির কিসের? মন্দির হবে তাদের জায়গার মধ্যে, কিন্তু রেলওয়ের জায়গার মধ্যে মন্দির কেন? না, মসজিদও হয় না। সে মন্দির কেন সরকারি জায়গার মধ্যে ইয়ে করবে? তাহলে বোঝা যাচ্ছে সে মন্দির স্থাপন করার জন্য না, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কলুষিত করার জন্য এই ইসকনের দালালরা আমাদের এই দেশে চক্রান্ত করছে। এই খিলক্ষেতকে ভর করে পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই চেষ্টাটা চালাই গেছে। আমরা বুঝতে পারি, আমরা আস্তে ধীরে প্রশাসনের মাধ্যমে আমরা এই সমাধানে যাওয়ার চেষ্টা করছি। তারা যদি প্রথম থেকে চেষ্টা করতো যে ঠিক আছে আমরা চলে যাই, আজকে এই ধ্বংস এই অবস্থাটা হয় না, হাজার হাজার মানুষের টাকা পয়সা হয় না, তাদের কারণে আজকে আমাদের ক্ষতি হয়েছে। এটা হঠাৎ করে অভিযান বলতে যে মন্দিরের লিগা আর এই বাজারে যে দোকানগুলো ভাঙবে আমাদের কোনো সময় দিছে না। আমাদের একদিন দুই দিন যদি সময় দিত, আমরা মেডিকেলে থেকে খবর পাইছি যে দোকান ভাঙতেছে। এটা কিভাবে ভাঙলো, কিসের লিগে ভাঙলো, এটা আমাদের জানালো না। কিন্তু আমরা যে এই ক্ষতিগ্রস্ত হইলাম, এই ক্ষতিগ্রস্ত গুলো কে বহন করবে? আমরা 1 লাখ লাখ টাকা এই জায়গায় ঋণ হয়ে গেছি, 40-50 হাজার টাকা খালি মাটি আর রাবিশ ফেলাইছি। হ্যাঁ, আমাদের যদি সময় দিত, আমাদের যদি 2 দিন সময় দিত, আমরা সরাই নিত, কিন্তু আমাদের কোনো সময় দিছে না। হঠাৎ করে এইভাবে দোকানগুলো ভেঙে দিল, কিসের লিগে ভাঙলো? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে আমাদের কি করে খাওয়ার কোনো অধিকার নাই? এটা সরকারি জায়গা, ঠিক আমার সময় দেখ যে সরকারি জায়গা, তোমরা চলে যাও, আমরা চলে যাবো, কিন্তু আমাদের তো এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলো তারা ফেরত আসবে না।